বেবু, কি খিদে পেয়েছে। কি খাবে বলো? কিছু খাস্তা হলে ভালো হতো। খাস্তা? কি খাস্তা খাবে? মটরশুটির কচুরি আর আলুর দম। মটরশুটির কচুরি? মটরশুটির কচুরি আমি একা এখন কি করে করবো? তাহলে তোমাকে হেল্প করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো তাহলে করি। যেমন বলা তেমন কাজ শুরু করো। এখন কাজ আমি কেন করবো? সব কাজ আমি পারবো না সব কাজ করতে। তেলের উপর মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা নাড়তে 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 আমার হাত ব্যথা হয়ে গেল। মানে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের নেড়েই যেতে হচ্ছে। শেষ বেলায় তো আমি ছেড়ে দিয়ে বললাম যে তুমিই নেড়ে দাও, আমি আর পারছি না, আমার হাতে ব্যথা করছে। এটা একটা স্পেশাল মশলা। মশলাটা আমাকে মা করে দিয়েছে। যদি রেসিপি দরকার তাহলে বলে দিও, বানিয়ে দেবো। হ্যাঁ, এটা এরকম ড্রাই ঝুরঝুরি হয়ে যাবে, তারপরে হাতে করে ভালো করে করে নিতে হবে। শুকনো মানে একদম ছোট ছোট দানা হয়ে যাবে ওটা যখন হাতে করে ভালো করে করে দেওয়া যাবে। তারপর লই করে নিতে হবে। দিয়ে লই করে ওই ঝুরঝুরিটাকে, মটরশুঁটির ঝুরঝুরিটাকে লইয়ের মধ্যে ভরতে হবে। ভরে ওটাকে যেমন আমরা আলুর পরোটা করি ওরকম টাইপের আলুর পরোটা করে তেল দিয়ে বেলতে হবে। আলুর পরোটা তো আমার বেরিয়ে যায়, কিন্তু এটা যখন আমি বেলতে লাগলাম তখন একটু ভয় লাগছিল যে এটা বেরোবে কি বেরোবে না। কিন্তু তারপরে দেখলাম যে না, ঠিকঠাক বেলা হচ্ছে, মানে বেরোয়নি। বেরোবে মনে হচ্ছিল কিন্তু বেরোয়নি। যেহেতু ময়দা ছিল বলে হয়তো নাও, মানে বেরোয়নি, এরকমও হতে পারে, বা ভালো করে মাখা হয়েছিল ওই জন্যও হতে পারে। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে লুচিগুলো ফুলবে কিনা, তারপরে যখন একটা একটা করে ভাজা হচ্ছে আর সব লুচিগুলো ফুলছে তখন উফ কি ভালো লাগছিল। আর অনেকগুলো হয়েছিল, একদম রাখার জায়গা হচ্ছিল না, সব একটার পর একটা পড়ে যাচ্ছিল। আলুর দমটাও বেশ ভালো হয়েছিল। দারুণ।